যে একটা লোক একবারে জরগারা আগুনে খুবই তেজ আগুনের মধ্যে জ্বলছে, আর লোকটার গতরে বাড়কা বাড়কা বসন্ত রোগের মতন বড় বড় ফোঁসা হয়ে আছে, সারা শরীরে বড় বড় ফোঁসা, আর লোকটা জাহান্নামের মধ্যে একবারে জোড়া লাগুন, সব চাইতে দগদগ আগুন। ওই লোকটার মতন কষ্টের কোনো লোক নাই, ওর মতন আজাব কোনো লোককে দেওয়া হয়নি। লোকটা খালি বাপ রে মারে করে চিৎকার করছে, এত কষ্টে আছে লোকটা। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো এই লোকটা কি পাপ করেছে আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা পৃথিবীর বুকে, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার, এই লোকটা পৃথিবীর মধ্যে বাপের ওপরে হাত উঠালছে, মাকে মেরেছে, মার ওপরে হাত উঠালছে। যারা মাকে মারবে, যারা বাপকে মারবে, কিংবা মারেনি খালি হাত উঠালছে। আই দিছি তোরা বাপ রেগেছে, খালি সিনা ফুটে গেল, আই তো দেখে আই না তুই, তোর থেকে আমি কমজোর আছি নাকি? মারলে মারা হয় না, বাপের আগাদিকে সিনা ফুলাইন না, চোখ দেখায়েন না, চোখ গলাবেন না, সিনা ফুলাবেন না, খ্যাঁখুড় মারবেন না। আল্লাহ কোরআনে কি বলেছেন? যে তুমি উফিওয়ালা তানহারহুমা, তুমি ওদেরকে খ্যাঁখড় মেরে জোর মেরে কথা বলবে না। বাপের সামনে কথা বলবে একবারে সিলিন্ডার হয়ে, একবারে মাথা নিচু করে, চোখে চোখে দেখিও না, বাপের দিকে তাকিয়ে কথা বলবে না। বাপ খুব রেগে গেছে তো ওখানে একদম ঠান্ডা হয়ে যাও। বাপ মরে গেলে পস্তাবেন। বেঁচে আছে বাপ, দুটা কথা বলছে, আপনার জন্যই বলছে। মা বলছে কার লেগে বলছে? আপনার লেগে বলছে। যেদিন মা মরে যাবে, এই কথাটা শোনার লেগে, দুটা গেল শোনার লেগে, দুটা বকুন শোনার লেগে কলিজাটা ডহিবে ভাই। বাড়ি যখন কোনো জায়গা থেকে আসবেন, আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে বইবে। হায় মা, হায় বাপ, আজকে যদি বেঁচে থাকতো, আজকে দুটা বুঝাইতো, দুটা বকতো, খবরটা রাখত। আপনি রাত 12টাতে আসেন, 1টাতে আসেন, আপনাকে জিজ্ঞাসা করার কেউ নাই পৃথিবীতে, যে আপনাকে জিজ্ঞাসা করে বেটা কোথায় গেছিলে, বেটা কেমন আছো, বেটা কি খেয়েছ, বেটা রাত কেন করছো, কি হয়েছে বেটা, এই কথাটা শুনতে পাবেন ভাই? শুনতে পাবেন জীবনে? কোনোদিন জীবনে পাবেন না। আজকে মা বাপ বেঁচে আছে, আপনি মনে করছেন ভারী, আপনি মা বাপের ওপরে আপনি কড়া নজর করছেন, এরা কখন মরবে যে শান্তি পাবো। কিন্তু ভাই, মা বাপকে ভারী করিয়েন না, মার আগা দিকে সিনা ফোলায়েন না, মার আগা দিকে, বাপের আগা দিকে আপনি চোখ মুখ দেখে খ্যাঁখড় মেরে কথা বললেন না ভাই। একদিন আপনিও বুড়া হবেন, আপনিও অসার হয়ে যাবেন। গাছ পাকলে সার, মানুষ পাকলে অসার। একদিন আপনাকেও কানতে হবে। আপনাকেও ঘষি যখন পুড়ে গোবর খুব হাসে, আপনাকেও মানে কানতে হবে। তো ভাই আমার, মার সামনে জোর করে কথা বলিয়েন না, বাবার সামনে জোর করে কথা বলবেন না, মাকে বাপকে ঝিড়কি মেরে কথা বলবেন না ভাই। যে লোকটা মাকে মারবে, বাপকে মারবে, আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে, মানে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো নবী গো, কিয়ামতের ঘটে সব চাইতে ভারী আযাব কাকে দেওয়া হবে? কোনটা লোককে সবচাইতে ভারী আযাব দেওয়া হবে? আল্লাহর রাসূল বললেন, আল্লাহর নবী বললেন, কিয়ামতের ঘটে ওই লোকটাকে সব থেকে ভারী আযাব দেওয়া হবে যে লোকটা বাপের ওপরে হাত উঠাবে, মার ওপরে হাত উঠাবে, নবী রাসূলের ওপরে হাত উঠাবে। ওই লোকটার মতন আযাব কোনো লোককে কিয়ামতের দিন দেওয়া হবে না। ওই লোকটাকে সবচাইতে কঠিন আযাব দেওয়া হবে। ভাইরে আমার, মাকে গালি দিন না, মাকে মারিয়েন না, বাপকে মারিয়েন না, মা বাবার ওপরে মানে রাগারাগি করবেন না, সিনা ফুলাবেন না, ঝিড়কি মারি
পারিবেন না, খেকুর নিবেন না। মাকে ভালোবাসেন, মার কাছে বসেন, বাবার পাশে বসেন, মার সাথে দুটা কথা বলেন, বাবার সাথে দুটা কথা বলেন, আর মাকে একটু বুঝান। মার কাছে সব সময় যদি বসেন, মা আপনার জন্য দোয়া করবে, মা আপনার জন্য সব সময় ভালোর দোয়া করবে, খারাপ দোয়া করবে না, বর দোয়া করবে না। যে ছেলেটা বাপ মার কাছে থাকে, যে কানে ও দুধ পায়, যে কাঁদে না ও দুধ পাবে না। ভাইরে আমার, মার কাছে বসেন, বাবার কাছে বসেন, সকালে বাবার কাছে বসেন, দুপুরে বসেন, সন্ধ্যায় বসেন, বাবার কাছে বসেন, বাবার কাছে যান, বুদ্ধি দিলেন, বাবা এটা কাজ করবো, আব্বা এটা কাজ করবো, এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, এটা করবো, এটা করবো। বাবার কাছে সাজেশন নেন, বুদ্ধি দিলেন। বাপ আপনাকে বুদ্ধি দিবে, বাপ খারাপ বুদ্ধি জিন্দেগিতে দেবে না, আপনার জন্য সব সময় বাপ দোয়া করবে। তো ভাইরে আমার, মা বাপকে কোনোদিন গালি দিবেন না, খারাপ কথা বলবেন না, মা বাপকে ভালোবাসেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর রাসূল আর একটু আগে বললেন, আর একটা দৃশ্য দেখলেন ভাই, যে এক জায়গায় আল্লাহর নবী দেখলেন বাড়কা হাঁড়িতে রুচি মাংস রান্না করা আছে রে ভাই, একবারে সুন্দর, মানে রুচি মাংস রান্না করা আছে। আর এক জায়গায় দেখছে একবারে দুর্গন্ধযুক্ত, একবারে খারাপ সেন্টওয়ালা মাংস পচে গেছে, সেন্ট হয়ে গেছে, ওই এক হাঁড়ি মাংস রান্না করা আছে। আর কতগুলো মানুষ ওই রান্না করা রুচি মাংসটা খাচ্ছে না, ওই পচা ছড়া দুর্গন্ধযুক্ত গ্যান্দা মাংসগুলো সবাই হুড়াহুড়ি করে খাচ্ছে ভাই। বুঝতে পারছেন? আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকগুলা কি পাপ করেছে, আর কারণটা কি যে ভালো মাংস ছেড়ে এরা পচা মাংস খাচ্ছে, ব্যাপার কি? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেকার এইগুলোর লোক নিজের বিয়ে করা ভালো হালাল স্ত্রী বাড়িতে রেখে দিয়েছে, আর বিয়ে করা হালাল স্ত্রী বাড়িতে রেখে দিয়া পরের বিয়ে করা, পরের মোহর দেওয়া, পরের স্ত্রীর কাছে যারা রাত্রে কাটায়, ওদের সঙ্গে এরা জেনা করে। এই কারণে আল্লাহ এদেরকে শাস্তি দিয়েছে, রান্না করার রুচি মাংস ছেড়ে দিয়া এরা পচা সড়া দুর্গন্ধযুক্ত মাংসগুলো এরা হুড়াহুড়ি করে খাচ্ছে। ভাইরে আমার, পরের স্ত্রী হলো মানে একটা বুমির মতন, ছাঁটের মতন। ভাইরা আমার, যারা মানে ওই পচা ছড়া মাংস খায়, পরের স্ত্রীটা ভাই একবারে অনরোজ নয় ভাই। আপনি বুমি খেতে পারবেন? যে বুমি করে দেয়, পায়খানার পাঞ্জরে খাড়িয়ে থাকা যাবে, কিন্তু যদি কেউ বুমি করে দেয়, বুমির পাঞ্জরে খাড়িয়ে থাকা যায় না। কত লোকের দেখানি বুমি হয়ে যায়, হয় না? বুমি কেউ বরদাস্ত করতে পারবে না। কিন্তু লোক পৃথিবীতে নিজের স্ত্রী ভালো লাগে না, পরেরটা খুবই ভালো। নিজেরটা যদি একদম শ্রীদেবী হেমা মালিনীর মতন হয়, খুব সুন্দর, বলে রে ভাই ভালো লাগে, পুরানা মডেল গাড়ি চলবে না, চলে ওটাও। পরের যদি একটু মানে ট্যাং ছোট হ্যান্ডিক্যাপও হয়, বলে আরে বাপরে চেহারা মাথা খারাপ। নিজের স্ত্রী এত সুন্দর, এত ভালো, ভালো না বেকার চলবে না, ভালো লাগে ভাই। হ্যাঁ, মানে যে দেখে 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 মানে জিয়াই লেগেছে, বলে ভালো লাগে। পরের থেকে একদিন হঠাৎ দেখছে তো, আরে বাপরে, এই তো দেশের প্রথা। তো এই লেখা ভাই, পরের স্ত্রী যে বুমি, পরের স্ত্রীর কাছে যাবেন না, পরের স্ত্রীকে ভালোবাসেন না। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা পরের স্ত্রীর দিকে চোখ তুলেও দেখিও না, তাকিয়েও দেখিও না, ওদের দিকে নজরে করে দেখিও না। কেন? যে ওরা হচ্ছে পরের স্ত্রী, দেখলেই তোমার গুনাহ, দেখলেই তোমার পাপ, তুমি ওদের হাত থেকে বেঁচে থাকো। নিজের স্ত্রীকেই ভালোবাসো, আর নিজের স্ত্রীটাকে হুঁশ করতে হবে। নিজের পুরুষের সামনে একটু সাইজা কুজা, একবারে যখন সন্ধ্যা লাগলো, জার্জিস কয় না, যে যখন মগরবের পরে একবারে সাজতে শুরু করতে হবে, লইয়া কাপড় বাক্স থেকে, আলমারি থেকে বের করতে হবে, কিনতে হবে, আর লইয়া কাপড় কিনতে হবে, একবারে লিপস্টিক লাগিয়ে ঠোঁটকে লাল ভর্রা করে দিতে হবে, একবারে ফিয়ার লাভলি লাগিয়া মুখখানকে লুচলুচা করে দিতে হবে, দিয়া তখন কি করতে হবে, মুখখানটাকে লুচলুচা করে দিতে হবে মুখটাকে। আর কি করতে হবে, একটু সেন্ট ফেন্ট লাগাইতে হবে ভাই। এমনি মেয়ে ছেলে লোকের আগা দিক দিয়ে যখন যাবে, কুটুম বাড়ি যাবে, তখন সেন্ট লাগাটা নিষেধ আছে নাকি? কিন্তু পুরুষের কাছে আপনি সেন্ট লাগাইতে পারবেন। মা বোনেরা ভালো করে শুনেলেন, আর রাত্রিবেলা একটু সেন্ট গালা লাগানো, বডি স্প্রে ফেস ফেস করে দিয়ে দেন।
আরে ভাই লিপস্টিক তো সব রকম লিপস্টিক আছে, লালটা না লাগে একটু ওই লিপ জল পাওয়া যাচ্ছে, লিপস্টিক লিপ জল, ওটা দিলে ঠোঁট খালি টল টল করবে। হ্যাঁ রাইতে লাগা না, পোহাতে বার ধাইজা উড়িয়ে যাবে, কুঁকে চলে যাবে, লিপস্টিক থাকবে নাকি। আপনি সন্ধ্যার টাইমে লাগান, আপনি ফের সারাদিন পোহাতে ফের ওই সাবান দিয়ে ধুয়া উঠিয়ে ফেলে দেন, মানে অন্য লোক যাতে দেখতে না পায়। যখন ফজরে নামাজ পড়তে উঠবেন মুখে একটু সাবুন লাগিয়ে ধুয়ে দেন, মানে আপনার লিপস্টিক না থাকে। সাঁঝের বেলা একটু কাজল দিয়ে দেন আর একটু করে কান্নে বাড়িয়ে দেন এরকম করে, হ্যাঁ একটু করে একেবারে এমন করে সাজবেন যাতে পুরুষটা দেখলে যাতে পাগলা হয়ে যায়। বাংলাতে কয় উড়ান নাকি? হ্যাঁ বাংলাতে কয়ে উড়ান, মানে একটু উড়ান দিয়ে দিতে হবে। তো এরকম করে পুরুষটার সামনে একটু সাইজা কুজা আপনাকে স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে, বুঝতে পারছেন? মা খালার একটু ভালো করে শুনেলেন যে সন্ধ্যার টাইমে একটু সাজা কুজা করবেন, একটু সাইজা কুজা স্ট্যান্ডার্ড হয়ে থাকবেন। আর যেন তোমার পুরুষ পরের দিকে না তাকায়, পরের দিকে না যায়। তুমি সাজা থাকলে কিনে যাবে দেখতে, কিন্তু তুমি যদি না সাজা কুজা করো তো ও তো যাবে এদিক ওদিক নাকি, ঘুরে বেড়াবে। তো এই লেগে একটু সাজা কুজা ভাই করতে হবে, একটু সাজা কুজা করেন। কি আছে কি বলছে রে ভাই? ওকে জায়গা থেকে বসুন তো। ও আচ্ছা বসুন ভাই, বসেন 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 বসেন, রেগে গেলে মুশকিল, দুই চার ঝোড়ে থামতে পারবেন ওকে। হ্যাঁ তো কথা হলো যে মা বোনেরা একটু ভালো করে শুনেলেন যে সাঁঝের বেলা একটু সাজা পূজা করবেন। কিন্তু এখন মা বোনেরা কী করছে জানেন? উল্টা করছে। মরা বাড়ি যখন কাউকে মরা দেখতে যাবে তখন লাগলো সাজতে, এমন করে সাজছে একবারে বাক্স থেকে কাপড় বাইর করছে, শকেস থেকে আলমারি থেকে কাপড় বাইর করছে, কুচি করে কাপড় কিনছে, আর লইয়া সায়া লইয়া ব্লাউজ আর দিয়া পায়ে পাতা দিয়ে হাঁটছে, তো ঝুনঝুন করে বাজছে, যেটা হারাম হাদিস থেকে একবারে নিষেধ, ওটা বাজাইছে আর আইছে আইসা পা ফেলছে ধমকে ধমকে, আর খালি ঝানাত ঝানাত করে বাজছে, যাতে লোক আরও দেখে ওর দিকে। এটা কোন হালাই? মরা বাড়ি কেন যাবেন? পুরুষ লোক মরেছে, বেটা ছেলে মরেছে, আপনি কেন যাবেন দেখতে? কি দরকার আপনার দেখতে যাওয়া? দেখতে যাবেন না তো ভাই। কথা হচ্ছে কি কি বলছিস ভাই? না সে তো বুঝতে পেরেছি, আপনি রাখেন। আচ্ছা আচ্ছা বসেন রাখেন, মানে কালেকশনটা। হ্যাঁ হ্যাঁ না মেয়ে ছেলে পালাবে না, মেয়ে ছেলের ওয়াজ তো করবো, এখন তো আইনু, মানে মেয়ে ছেলের ওয়াজ তো আসলাম, ওয়ার্কে ওয়াজ তো এখন করব। এই যে যদি ওরা সাজা পূজা করে তো পুরুষকে এত ভালোবাসবে, এত ভালোবাসবে, লোকের সামনে বলবে ভাই রে পেয়েছি রে ভাই স্ত্রী মনের মতন, ভাই যেমন ঢুরছিলাম ওরকম পেয়েছি নাকি। তো ইনশাল্লাহ পুরুষটা খোঁজ থাকবে। তো কথা হচ্ছে মা বোনেরা একটু কালেকশন করে নিই। মানুষ কহে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা নাকি, তো এই একটু কালেকশনেরও দরকার। তো যাই হোক এটা আপনাকে সালানা ইঞ্জুমান হলো নাকি। তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু মা বোনেরা কালেকশন দেন, মা বোনদের ওয়াজ করবো, কিন্তু এখনও আসলাম খালি আর কি মা বোনের কথা বলতে লাগলাম, আর সব বলছে একটু কালেকশন করেন, আর টাকাও দুজনা দিয়ে দেখে 200 করে 400 টাকা। তো যাই আলহামদুলিল্লাহ দোয়াটা করে দিছি হ্যান্ডা করে। তো কথা হচ্ছে যে একটু দান দিয়ে দেন, তারপরে ওয়াজ আপনারাকে শোনাবো ইনশাল্লাহ। আর কালকে তারাপুর চলে এসেন, কালকে খালি মেয়ে ছেলের ওয়াজ করবো লিচ্ছাকার। আজকে আপনারা মেরাজের ঘটনা শুনেছে, আল্লাহর নবীর মেরাজে কী কী ঘটলো, আর কালকে খালি মহিলারই কথা বলবো, কী করে স্বামীর সেবা করতে হয়, খিদমত করতে হয়, তাবেদারি করতে হয়, সব কিছু মহিলারই কথা বলবো। এই তারাপুর আপনাকে কালকে সবাই চলে যাবেন। তো কথা হচ্ছে ইনশাল্লাহ আপনারা একটু কালেকশন ভাই দেন, মন খুলা, অন্তর খুলা, প্রাণ খুলা, যে আমার ভাইজানেরা এই কালেকশনটা হবে মসজিদের মাদ্রাসার উন্নতি কল্পে, মানে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। এটা হবে একটা সাদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনার কবরে ভাই নেকি পৌঁছিতে থাকবে। তো আপনারা আসেন, এমনি আপনাকে ছোটো মোটো জালসাতে 2-4 লাখ টাকা, 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা উঠে যায়। আপনাকে এখানে এই রামচাঁদপুর কেওয়ালা আর বছর এসেছিলাম, কেওয়ালাতে রামচাঁদপুর কেওয়ালা, তো একটা ছোটো মোটো জালসা তাও 16 লাখ টাকা উঠেছে, কহেন তো। এমনি বলছি কাটিহার জেলার লোক দান করার দিকে ভালো, সব দিক দিয়ে ভালো। তো ভাই একটু আসেন মন খুলে, আল্লাহর ওয়াস্তে একটু দান করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন। যেটা মানে লাভে সিনা ফিহা আহকাওয়া, যেখানে যুগ যুগ যুগান্তর ধরে যুগের পর যুগ পড়ে থাকতে হবে, মরার পরে ওই জিন্দগিটা হচ্ছে যুগের পর যুগ থাকতে হবে রে ভাই। তো কথা হচ্ছে আপনারা একটু আসেন, একটু আল্লাহর ওয়াস্তে ভাই দান করেন, আমি প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ আমার 2জন ভাই 200 করে 400 টাকা দিয়েছে। আমার ভাই মাওলানা মেকাইলের
মেকাইলের স্ত্রী দিয়েছে বিহেন হারবো বিহেন তাইলে আল্লাহ বিহেন আল্লাহ মাওলানা মেকাইল সাহেবের স্ত্রী আল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করার একজন ভাই আমার 200 টাকা দিয়েছে আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করো দীর্ঘ জীবনের জন্য সুখে শান্তিতে রাখো ইমান আমানের সহিত রাখো মরার পরে সকমে স্থান দেওয়া কিয়ামতের পরে জান্নাতবাসী করে আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ 100,000 বেলা গ্রহণ করিও মাওলা আল্লাহ এদের মনের উদ্দেশ্য পূরণ করিও আল্লাহর একজন ভাই আমার 50 টাকা দিয়েছে আল্লাহ 50,000 বেলা গ্রহণ করো আল্লাহ দীর্ঘ জীবনের জন্য সুখে শান্তিতে রাখো আসলে একটু তাড়াতাড়ি পালাবেন না ভাই মা খালা নানিরা তোমরা পালে না তোমার ওয়াজ তো করবো ইনশাল্লাহ টাকা একটু কালেকশন করলি তারপর তোমার কথা বলবো মা বোনেরা একটু টাকা গালা দিয়ে পাঠাও ভাইরা বাবজিরা আপনারা আসেন একটু তাড়াতাড়ি করে আসেন ফাটাফাট ওয়াজ আপনাদেরকে শোনাবো মনে করেন না যে ওয়াজ শেষ হয়ে গেল হজরত আলী ওয়াজ করবে না হ্যাঁ আসেন একটু তাড়াতাড়ি করে আসেন দেরি করবেন না আজকে মারলে কালকা 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমল ইমান কর খাটি নামটা কি আপনার আল্লাহ নুরুল হক ভাই আমার আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ তোমার এই মাদ্রাসাতে নবীর মাদ্রাসায় আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো আচ্ছা সর্দার আলী কি কোনটা সর্দার জি ভাই নাম কি সর্দার আলীর সর্দার সাহেব মাদ্রাসার মালিক হয় মেম্বার আচ্ছা এসেন মোসাফা করি সর্দার সাহেব আসেন গ্রামের সর্দার গোটা গ্রামের মাথা হেড আর মিল চালাইছে নাকি এই মাদ্রাসার আগে বাড়ি খান তাহলে তোকে ডাবল ডাবল লাগবে জি ভাই ওর আগা দিকে বাড়ি তাতে ফের মিল চালাইছে ইঞ্জিন ডাবল মিল আছে তেলের সরষের তির ভিতরে গম ভুট্টা ধান ওরে সুবহানাল্লাহ এগুলা সবই নি ট্রাক্টর হাউসের মা আল্লাহ হাউসের মা 100 টাকা দিয়েছে আল্লাহ 100,000 বেলা গ্রহণ করো এইটা কি হলো রে ভাই একটু দেখেন তো আর আইসেন সর্দার সাহেব মোসাফাটা করিয়েছেন আইসেন না জি মোসাফাটা করে লিজি না মোসাফাটা করেন আইসেন একটু মোসাফা করেন আসসালামু আলাইকুম আপনি সর্দার সাহেব নাকি তো আপনি কেন 100 টাকা দেন আপনি যদি 100 টাকা দেন কখন দিয়েছেন আর বছর কখন দিলেন আপনি আচ্ছা যাই হোক আপনি একটুক মিল চালা টাকা গালা কিছু দেন হ্যাঁ না কইছে মাইক মানে একটা মিল চালা টাকা গালা আপনি 1000 টাকা দেন বেশি দেন না 1000 টাকা সব জায়গায় মোটা পাটি সব জায়গায় মোটা পাটি এই তাহলে তো কম হয়ে গেল জি 100 টাকা আচ্ছা যখন এই মাল না বলে দিলে কিনা এখন মনে করলে কেউ 1000 টাকার উপরে আচ্ছা আপনি 500 টাকা দেন তো দেন আর 400 টাকা দেন কইতে হয় না দিয়া কইতে হয় না হ্যাঁ এখন দেন 500 টাকা হ্যাঁ দেন 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 ওরে আল্লাহ রে আল্লাহ রে সোহান আল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা আগে কিছু লেখালছেন হ্যাঁ আপনারা কি চালাইতে আপনারা না দিলে কে চালাবে এই মা বোনেরা তোমরা পালাপালি করিও না তোমার ঘে ওয়াজ করবো তোমরা একটু ওয়াজ শোনাবো তোমার ঘে ওয়াজ শুনে যাও তোমরা কি করে জাহান্নাম থেকে বাঁচবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে শাস্তি থেকে বাঁচবে তোমার ঘে ওয়াজ করবো এখন তো তোমরা পালায়ও না দান গালা একটু দিয়ে পাঠাও তাড়াতাড়ি জাহান্নাম থেকে যদি বাঁচার মন থাকে আল্লাহর নবীকে 50 টাকা নেই পরে লিয়েন কে টাকাটা কে দিলে দেন তো টাকাটা কে দিলে আপনি দিলেন মাত্র 50 টাকা আসসালামু আলাইকুম মোসাফা করেন নাকি হ্যাঁ তো ওই লেওয়া লাগি তো মোসাফা করতে চাইছি
আর একখানটা দেন, আর একখানটা। আলহামদুলিল্লাহ 600 হয়ে গেল নাকি? এরা নরম দিলের মানুষই ভাই, দিলটা খুবই বড়। আল্লাহ এর অবস্থাকে খুব বড় করে দিও, আল্লাহ পয়সাওয়ালা করে দিও, যাতে বেশি করে করে দান করে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো মানুষ। আলহামদুলিল্লাহ। এখন 50 টাকার অভাব ছিল, এখন 50 টাকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আর একজন ভাই জান আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো। আল্লাহ আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ 2,02,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ আর একজন ভাই, আসসালামু আলাইকুম, একে দেখে খুব হ্যান্ড লাগছে মনে হচ্ছে, হিন্দা আছে একটু মোসাফা করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো বলছিলাম ভাই যে ওই যে ওই ভাই নাম কি ভাই আপনার? বাদরুদ্দিন ভাই আমার মানে 50 টাকা দিতে যায় 600 টাকা দিয়ে দিলে, তো আপনি 500 টাকা দেন। হ্যাঁ 300 টাকা দেন, বিসমিল্লাহ করে দেন, আল্লাহ দিয়ে দেন। আচ্ছা দেন, না হয়ে যাবে। দেখেন কটিয়া, দেখেন কটিয়া, দেখেন দেখেন কটিয়া, দেখেন একটা 500 টাকা দিয়ে দেন। আর 200 টাকা লিখে দেন, দিয়ে দিবে। না না লিখে দেন, 200 টাকা লিখে দেন। কে দিলে এটা? আল্লাহ কি নাম ভাই আপনার? আপনার আব্দুল মোহাম্মদ। তো মোহাম্মদ আব্দুল, তো আব্দুল মোহাম্মদ, তো বিয়ে শাদী করেছেন? বিয়ে হয়েছে আপনার? আব্দুল ভাই বিয়ে শাদী করেছেন? তো বিয়ে করেছেন, তার 100 টাকা দিতে হবে নানিটার লেগে। আপনি 400 দিলেন আপনার লেগে, তো নানির লেগে 100 দেন, 500 দিয়ে দেন। নাহলে লেখা দেন তো, কে খাতা মাল না লেখেন তো, 100 টাকা লেখেন, দিয়ে দিবেন। আর নানির নামে, নানির নাম কি? না 100 টাকা দিয়ে দিবেন। আর না তো নানিটার কাছে যান, ওই দিয়ে দিবে, নিয়েছেন টাকাটা। আলহামদুলিল্লাহ। কাঁসার থালি নাকি? দেন 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 দেন। আল্লাহ আকবার। না ঝোঁক মারবে না, ও ঝোঁক মারার মেশিন সেট করা আছে। আলহামদুলিল্লাহ ভাই, একটু তাড়াতাড়ি করেন। মা বোনেরা দেখেন, আপনারকে কাটিহার জেলাতে, ওরে সুবহান আল্লাহ, এই যে দেখেন 1 থালি টাকা আর 1খানটা কাঁসার থালি, আর 1খান কাঁসার থালি আর 1টা গিলাস এলো, আর 1টা গিলাস দেন, 2খানটা থালি আর 1টা গিলাস। 2 জনা খেতে বসবে, 2টা মানুষ, তো 2টা মানুষ খেতে বসবে, 1টা গিলাসে খেবে, জুঠা মুঠা লাগিয়ে কি খেবে? হ্যাঁ, তো আর 1টা গিলাস গালা দাও, যে 2টা মানুষ 2টা খেবে। তো ভরেন না, ভরেন ভরেন, ডিবেতে ভরেন। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। এইটুকু ভরে দেন, ধরেন। হ্যাঁ না ঠিকই আছে, একটাই কইবেন। হ্যাঁ আব্দুল কইবেন, আব্দুলটাই ঠিক আছে। আব্দুল্লাহ কইবেন, রেগে কইবেন, একটু মুখ ভারী করে কইবেন আব্দুল্লাহ, বুঝতে পারলেন? তো ভাই একটু তাড়াতাড়ি করেন। তোর বান্দা যে আজ হাত তোলাছে তোর দরবারে, তোর বান্দা যে আজ হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মৌলা দে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মৌলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সাদা, পাপে তাপি বান্দা মরা, পাপি তাপি বান্দা মরা, এ যে সংসার তোর রহমতের ভিখা আমায় দে রে মৌলা দে।